আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগতম আপনাদের প্রিয় চ্যানেল দিন দিগন্তয়ে। আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা প্রতি বছর আমাদের ঘরে ঘরে ঘটে, কিন্তু অনেকেই এর সঠিক নিয়ম জানি না। আজকের ভিডিওর বিষয় কোরবানির সঠিক নিয়ম এবং 10টি মারাত্মক ভুল। পবিত্র ঈদ উল আজহা মুসলিম উম্মার জন্য ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান ইবাদত। আমরা লাখ লাখ টাকা খরচ করে পশু কোরবানি দিই, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল অনেক সময় কিছু ভুলের কারণে এই ইবাদতের সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, আল্লাহর কাছে পৌঁছায় না পশুর গোশত কিংবা রক্ত, পৌঁছায় কেবল তোমাদের তাকওয়া। সূরা হজ 37। আজকের ভিডিওতে আমরা জানব কোরবানির সঠিক নিয়ম এবং এমন 10টি ভয়ঙ্কর ভুল যা আমাদের কোরবানিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর মধ্যে এমন কিছু ভুল রয়েছে যা আমরা অনেকেই না জেনেই প্রতি বছর করে থাকি। ভুল 1, লোক দেখানো মানসিকতা, রিয়া। কোরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়ত। আজকাল অনেকেই কোরবানিকে প্রতিযোগিতায় পরিণত করে ফেলেছে। কার গরু বড়, কার দাম বেশি, কার পোস্টে বেশি লাইক। যদি কোরবানির উদ্দেশ্য হয় মানুষকে দেখানো বা প্রশংসা পাওয়া, তাহলে সেই ইবাদতের মূল্য আল্লাহর কাছে থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়তের উপর নির্ভরশীল। তাই কোরবানির নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ভুল 2, হারাম টাকায় কোরবানি। আল্লাহ পবিত্র, তিনি শুধুমাত্র পবিত্র জিনিসই কবুল করেন। যদি কোরবানির পশু কেনা হয় সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, প্রতারণা বা হারাম উপার্জনের মাধ্যমে, তাহলে সেই কোরবানি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কোরবানির আগে নিজের উপার্জনের হালাল হওয়া অত্যন্ত জরুরি। ভুল 3, শরিক নির্বাচনে অসতর্কতা। গরু বা মহিষে সর্বোচ্চ 7 জন শরিক হতে পারেন, কিন্তু মনে রাখবেন শরিকদের প্রত্যেকের নিয়ত সহিহ হতে হবে। যদি কারো উদ্দেশ্য শুধু গোশত খাওয়া হয় বা তার টাকা হারাম হয়, তাহলে অন্যদের কোরবানিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই শরিক নির্বাচন খুব সতর্কতার সাথে করা উচিত। ভুল 4, ত্রুটিযুক্ত পশু কোরবানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের পশু কোরবানি করতে নিষেধ করেছেন। 1, স্পষ্ট অন্ধ পশু। 2, মারাত্মক অসুস্থ পশু। 3, ল্যাংড়া পশু। 4, অত্যন্ত দুর্বল পশু। এছাড়া কান অর্ধেকের বেশি কাটা, শিং গোড়া থেকে ভাঙা বা বড় ত্রুটি থাকলে সে পশু কোরবানির উপযুক্ত নয়। আল্লাহর রাস্তায় উত্তম জিনিস উৎসর্গ করাই হল প্রকৃত তাকওয়া। ভুল 5, পশুর বয়স পূর্ণ না হওয়া। অনেক সময় দেখতে বড় মনে হলেও পশুর বয়স পূর্ণ হয় না। মনে রাখুন, ছাগল, ভেড়া, দুম্বা কমপক্ষে 1 বছর, গরু ও মহিষ কমপক্ষে 2 বছর, উট কমপক্ষে 5 বছর। বয়স পূর্ণ না হলে কোরবানি সহি হবে না। ভুল 6, পশুর প্রতি নিষ্ঠুর আচরণ। ইসলাম দয়ার ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুর প্রতিও দয়া করতে শিখিয়েছেন। অনেকেই পশুর সামনে ছুরি ধার দেন, বা এক পশুর সামনে আরেক পশু জবেহ করেন, বা টেনে হিচড়ে নিয়ে যান। এসব কাজ অত্যন্ত নিষ্ঠুরতা এবং গুনাহের কারণ। ছুরি ধারালো হতে হবে এবং পশুকে সর্বোচ্চ কম কষ্ট দেওয়ার চেষ্টা করতে হবে। ভুল 7, জবেহের সময় সঠিক নিয়ম না মানা। জবেহের সময় কিছু গুরুত্বপূর্ণ সুন্নাহ রয়েছে। 1, পশুকে বাম কাতে কিবলামুখী করে শোয়ানো। জবেহের সময় বলা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নিলে সেই জবেহ সহি হয় না। জবেহের সময় শ্বাসনালী, খাদ্যনালী এবং 2টি রক্তনালী কাটা জরুরি। ভুল 8, প্রাণ বের হওয়ার আগেই চামড়া ছাড়ানো। এটি আমাদের সমাজের খুব সাধারণ কিন্তু ভয়ঙ্কর একটি ভুল। অনেক সময় পশু পুরোপুরি শান্ত হওয়ার আগেই পায়ের রগ কাটা হয় বা চামড়া ছাড়ানো শুরু হয়। এটি অত্যন্ত নিষ্ঠুর কাজ এবং গুনাহের কারণ। পশুর প্রাণ সম্পূর্ণ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভুল 9, কসাইকে গোশত দিয়ে মজুরি দেওয়া। কসাইয়ের পারিশ্রমিক অবশ্যই নগদ টাকায় দিতে হবে। কোরবানির গোশত, চামড়া, মাথা বা কোনো অংশ মজুরি হিসাবে দেওয়া জায়েজ নয়। তবে পারিশ্রমিক দেওয়ার পর সাধারণ হাদিয়া হিসাবে গোশত দেওয়া যেতে পারে। ভুল 10, গোশত বিতরণ ও পরিচ্ছন্নতায় অবহেলা। কোরবানির গোশত 3 ভাগ করা মুস্তাহাব।
1. নিজের জন্য, 2. আত্মীয় স্বজনের জন্য, 3. গরিব মিসকিনদের জন্য। শুধু ফ্রিজ ভর্তি করাই কোরবানির উদ্দেশ্য নয়। এছাড়া রক্ত ও বর্জ্য রাস্তায় ফেলে মানুষকে কষ্ট দেওয়া ইসলামের শিক্ষা নয়। পরিবেশ পরিষ্কার রাখা আমাদের ঈমানি দায়িত্ব। প্রিয় দর্শক, কোরবানি শুধু পশু জবেহ করার নাম নয়, এটি হলো তাকওয়া, ত্যাগ এবং আল্লাহর আনুগত্যের পরীক্ষা। তাই কোরবানি করার আগে নিশ্চিত করুন: 1. নিয়ত খাঁটি কিনা, 2. উপার্জন হালাল কিনা, 3. পশু সুস্থ কিনা, 4. জবেহের নিয়ম ঠিক আছে কিনা, 5. গরিবদের হক আদায় হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক নিয়মে কোরবানি করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ইসলামিক জ্ঞান ভিত্তিক ভিডিও পেতে দিন দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফিজ।